প্রসার একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এখন আমি তোমাদের সাথে কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায়ে পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। আমরা এখন এই লেকচারে পদার্থের অবস্থায় কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। এই অধ্যায় নিয়ে তোমরা যারা পড়েছো বা পড়বে তারা জেনে থাকবে এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হচ্ছে কণার গতিতত্ত্ব। তোমরা ছোটবেলা থেকে জেনে আসছো বা জানো পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকে: কঠিন, তরল ও বায়বীয়। তোমরা আরও একটু জেনে থাকবে যে পদার্থের আরও একটি অবস্থা আছে, সেটি হচ্ছে চতুর্থ অবস্থা। সেই চতুর্থ অবস্থাটির নাম প্লাজমা অবস্থা, যা আয়নিত অবস্থায় থাকে। আমাদের এই অধ্যায়ে পদার্থের চতুর্থ অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়নি। তোমরা যারা এই অধ্যায় ওপেন করেছো বা ওপেন করলে দেখবে যে এই ধরনের তিনটি চিত্র আছে। এই চিত্রগুলো দিয়ে বোঝানো হয়েছে যে পদার্থগুলো তারা কি অবস্থায় থাকে। প্রথমটি হচ্ছে কঠিন, দ্বিতীয়টি তরল এবং তৃতীয়টি বায়বীয়। কঠিন পদার্থগুলো সাধারণত অনেক শক্ত। তোমাদের মনে হতে পারে যে তিনটি তো পদার্থ, কঠিন, তরল এবং বায়বীয়, তিনটি পদার্থ, তবুও তাদের মধ্যে কেন এই ভাগ? এই ভাগের প্রধান কারণ হচ্ছে তাদের মধ্যকার আন্তঃআণবিক শক্তি। সাধারণত আমরা জানি যে কঠিন পদার্থগুলো অনেক বেশি শক্ত এবং তাদের আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি থাকে। কণাগুলো পরস্পরের সাথে অনেক শক্তভাবে লেগে থাকে এবং কাঁপতে থাকে, এবং এদের আন্তঃআণবিক দূরত্ব সব থেকে কম। কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বেশি এবং তাদের দূরত্ব সব থেকে কম। এক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ সব থেকে বেশি থাকবে, প্রপোর্শনেটলি তাদের আন্তঃআণবিক দূরত্ব আরও কমতে থাকবে। তরলের ক্ষেত্রে ঠিক কঠিনের থেকে তাদের আকর্ষণ ক্ষমতা কম এবং আন্তঃআণবিক দূরত্ব কঠিনের থেকে বেশি, যেই কারণে কঠিন পদার্থ শক্ত অবস্থায় থাকে এবং তাদের রূপ নির্দিষ্ট, কিন্তু তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। এরা সাধারণত যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন দখল করে বা সেই পাত্রের আকার লাভ করে। তরল পদার্থকে সাধারণত চাপ দিয়ে সংকুচিত করা যায় খুবই সামান্য পরিমাণে। আবার যদি আমরা বায়বীয় পদার্থের ক্ষেত্রে আসি, তাহলে এদের আন্তঃআণবিক আকর্ষণ একেবারেই কম। এদের আন্তঃআণবিক আকর্ষণ একেবারেই কম বলে এরা সাধারণত যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের পুরোটাই দখল করে এবং এদের আন্তঃআণবিক দূরত্ব সব থেকে বেশি। আমরা সাধারণত জানি কঠিন পদার্থকে তাপ দিলে তা তরলে পরিণত হয়, এবং আমরা যদি আরও তাপ দিই তাহলে তা গ্যাসে পরিণত হবে। আবার গ্যাসকে থেকে যদি তাপ হ্রাস করা হয় তাহলে তা তরলে পরিণত হবে, এবং তরল থেকে যদি আরও তাকে শীতলীকরণ করা হয় বা তাপ হ্রাস করা হয় তাহলে সেটি কঠিনের রূপ নেবে। সুতরাং এখানে তোমাদের মনে হতে পারে কণার গতিতত্ত্বের অংশটা কি। এটা বোঝার জন্য তোমাদের মনে রাখতে হবে, আমরা যদি কোনো বস্তুকে তাপ দেই তবে সেই তাপ শক্তি হিসেবে ওই বস্তুর অণুগুলোর মধ্যে গতির সঞ্চার করে। যেমনটি হয়েছিল এখানে, কঠিন পদার্থকে আমরা যদি তাপ দেই তাহলে তার মধ্যে গতির সঞ্চার হবে এবং সেগুলোর কণা আস্তে আস্তে নিজেদের থেকে দূরে সরতে থাকবে। সেই গতির সঞ্চারের ফলে বস্তুটি যেই সন্নিবিষ্ট অবস্থায় ছিল তার থেকে গতির সঞ্চার হয়ে এর দূরত্ব ক্রমশ বেড়ে যাবে। সুতরাং গতিতত্ত্ব হচ্ছে তাপ সঞ্চালনের ফলে কোনো বস্তুর ভেতরের অণুসমূহের মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চার